জানো তো, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, বন্যেরা বনেতে সুন্দর আর শিশুরা মাতৃ করে। হ্যাঁ, ঠিকই তো। পৃথিবীর প্রত্যেকটা সন্তানই চায় সে প্রথম ঘুম থেকে চোখটা খুলে যেন তার মায়ের মুখটা দেখতে পায়। কারণ শিশুরা বোধহয় মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ, সবচেয়ে বেশি একটা নিরাপদ স্থান, যেখানে পৃথিবীর যাই হয়ে যাক শিশুরা ভালো করেই জানে, সে প্রত্যেকটা সন্তানও আমাদের মতো বুড়ো বুড়ো সন্তানরাও বোধহয় জানে যে একমাত্র মায়ের কাছেই একটা আছে পরম শান্তি। হাই, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ভালোবাসায় আছো। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম। তোমাদেরকে বেশ কিছুদিন আগে চাঁদের চান করার পরের ব্লগটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো কিভাবে ওকে আমি বিকালবেলা ঘুম থেকে তুলি বা তারপরে কী কী করি। পার্টটা দুটো পার্টে হয়তো আসবে, সন্ধ্যেবেলার পার্টটা পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বাই দ্য ওয়ে, আজকে আমি দেখাবো ওকে কীভাবে ঘুম থেকে তুলি। ঘড়িতে বাজে 5:30, তখন আমি চাঁদকে তুলে নিয়েছি। কারণ ওকে 5:30 তুলি, তার কারণ হচ্ছে 3:45 সময় শুতে যায়। এবার তাকে আমি কী করে 4:30টায় তুলি বা 5টায় তুলি বলো? নিজেদের তো একটা বিবেক বলে আছে। তো যাই হোক, ওকে একটু তুলে নিলাম, একটু আদর ফাদর করে নিয়ে এখন যাচ্ছি আমরা বারান্দায়। এটা, এই যে ভিডিওটা তোমরা আসলে দেখেই বুঝতে পারছো এখন আমাদের বারান্দায় গ্রিল লাগেনি। হ্যাঁ, এটা বারান্দায় গ্রিল লাগানোর আগের ভিডিও, মানে আমাদের 21শে জুলাই বারান্দায় গ্রিল হয়েছে তারও আগের ভিডিও। ওই যে নাজার ইজ রিয়েল, ওই জন্য আমি কোনো ভিডিওই তাড়াতাড়ি ছাড়তে চাই না। আর দাঁড়াও, ওকে খাইয়ে নিই, কারণ খাওয়ার ভিডিওটা না আমি ঠিক করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না, বা খাওয়ার ভিডিও পোস্ট করতেও আমি ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাই জন্য চেষ্টা করি যতটা আর কি না দেখানো যায়। যাই হোক, যখন গ্রিলটা ছিল না তখন আমি আর চাঁদ ঠিক এই টাইমটুকু বাইরে আসতাম, এসে খাওয়া দাওয়া করে এই যে দেখলে ছিটকিনি লাগিয়ে দিলাম। ওটার আমাদের খুব ভয় ছিল, কারণ কখন দরজা খুলে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে বুঝতে পারতাম না। সেই ভয়ে আমরা তাড়াতাড়ি করে সবসময় ছিটকিনিটা লাগিয়েই রাখতাম। যাই হোক, ওকে ছিটকিনিটা লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি করে তুলে দিলাম। আর এইখানে হচ্ছে আমাদের পাজল গেমের একটা টাইম। পাজল গেম মিনস এটা হচ্ছে পাজল অ্যালফাবেট, যেটাকে আমরা বলি। এ থেকে জেড ওকে সব দিয়ে রেখেছি। এবার ও একটা আমার একটি পিচবোর্ড আছে, এটা সবাই জানো। ও আমাকে একটা একটা করে খুঁজে খুঁজে দেবে, আর আমি সেগুলোকে লাগাবো। এতে কি হয়, ওর সাথে আমার একটু খেলাটাও হয়, ওর পড়াটাও হয়। যতটা আর কি ইজিলিভাবে একটা বাচ্চার সাথে নিজে কমিউনিকেট করা যায়, আমি আমার মতো চেষ্টা করি। আর এই টাইমটাই হচ্ছে আমাদের নিজেদের মধ্যে কাটানোর বেস্ট টাইম বলতে পারো। তো চলো, আজকের মতো আসি, আবার কাল আসবো পরের পার্টি নিয়ে। বাই বাই, গুড নাইট।